জন্মদিন জন্মদিনের কেক ছাড়া যেন এর সেলিব্রেশন অসম্পূর্ণই থেকে যায়। চলুন আমরা জেনে নিই কীভাবে বাসায় ফ্রাই প্যানে মেজারমেন্ট স্পুন ছাড়া এই বার্থডে কেক তৈরি করতে পারি, তার A to Z এই ভিডিওতে শেয়ার করেছি। তাই আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর জেনে নিন এর সকল সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম, আমি শেলিস ক্রাফটিং বিউটি চ্যানেল থেকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রথমে আমরা কেকের জন্য ক্রিমটা তৈরি করে নিব। আজকে তৈরি করছি হুইট টপিং মিক্সড ক্রিম। দুটি ব্র্যান্ড নিয়েছি, একটি ফ্রস্টার ক্লার্ক এবং অন্যটি হাইকো। প্রত্যেকটি প্যাকে দুটি করে স্যাশে রয়েছে। আজকে আমরা 4টি স্যাশের ক্রিম তৈরি করব। প্রথমে স্যাশে থেকে পাউডার ক্রিমগুলো একটি বলে ঢেলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একদম চিল্ড ঠান্ডা 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। বিটার অফ রেখে আমরা প্রথমে একটু মিক্সড করে নিব, যাতে করে বিটার অন করলেই এই মিক্সচারগুলো চারপাশে ছড়িয়ে না পড়ে। তারপরে আমরা বিটার অন করে একদম হাই স্পিডে আমরা বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ক্রিম পিক ফর্মে চলে আসে। এখন প্রশ্ন করতে পারেন কতক্ষণে আমাদের ক্রিমটা পিক ফর্মে আসবে। এটি নির্ভর করবে আপনাদের বিটারের পাওয়ারের উপর, অর্থাৎ কত ওয়াটের বিটার। আমার এখানে 250 ওয়াট, আমার টাইম লেগেছে 6 মিনিটের মতো। আপনাদের যদি 250 ওয়াটের বেশি হয় তাহলে কিন্তু আরও কম সময় লাগবে। তো চারপাশ থেকে ক্রিমগুলো আমি নামিয়ে দিচ্ছি এবং তারপরে আরও 1 মিনিট হাই স্পিডে আমরা ক্রিমটাকে বিট করে নিচ্ছি। ক্রিম তৈরি করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ক্রিমকে কখনোই আবার বিট করা যাবে না। আবার বিট করলে ক্রিম থেকে পানি ছেড়ে দিবে, এটি সব সময় মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমাদের ক্রিমটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো যখনই দেখবো আমরা আমাদের ক্রিমটা পিক ফর্মে চলে আসছে, আমরা বিটটা অফ করে দিব এবং ক্রিমটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব পরবর্তী স্টেপে ক্রিমটাকে ব্যবহার করার জন্য। দেখুন আমাদের ক্রিম কিন্তু পিক ফর্মে চলে আসছে, অর্থাৎ আমাদের ক্রিম কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন আমরা কেকের শুকনো উপকরণগুলোকে চেলে নিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এই সবগুলো উপকরণকে আমরা প্রথমে খুব ভালোভাবে চেলে নিব। চালার পর চালনির উপরে যে গুঁড়া গুঁড়া অংশ থাকবে, আস্তে আস্তে দানা দানা, সেগুলো আমরা ফেলে দিব এবং পুনরায় এই শুকনো উপকরণগুলো চেলে নিব। এখন আমরা ডিমের ফর্ম তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে 4টি ডিম। আপনাদের যদি ফ্রিজের ডিম হয় তাহলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নরমাল করে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ চিনি অথবা 3/4 কাপ পরিমাণ চিনি। বিটার অফ থাকা অবস্থাতে আমরা ডিম এবং চিনিটাকে একটু হালকা হাতে মিক্সড করে নিব। তারপর বিটারটা অন করে লো স্পিডে 1 থেকে 2 মিনিট পর্যন্ত বিট করব। তারপর বিটার স্পিডটা হাই রেখে আমরা বিট করতে থাকবো ডিমের মিশ্রণটা রিবন ফর্মে আসা পর্যন্ত। এখন প্রশ্ন থাকতে পারে ডিমের মিশ্রণটা কতক্ষণে এবং কখন এটি রিবন ফর্মে আসছে আমরা বুঝতে পারবো। কতক্ষণে আসছে এটা ডিপেন্ড করবে বিটারের পাওয়ারের উপর, কিন্তু কখন হচ্ছে তা আমরা বুঝতে পারবো যখন দেখবো যে ডিমের মিশ্রণের কালারটা একেবারে লাইট হয়ে গেছে, এর আয়তনটা প্রায় 3 গুণেরও বেশি হয়ে গেছে এবং এটি ঘন হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারবো ডিমের মিশ্রণটা রিবন ফর্মে আসছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুকিং অয়েল বা সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু মেল্টেড বাটার ইউজ করতে পারেন। তো তেল দেওয়ার পরে আমরা 1 মিনিটের মতো হাই স্পিডে বিট করে নিব। এখন দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। তেল দেওয়ার পরে এই ডিমের মিশ্রণটাকে খুব বেশি ওভারবিট করা যাবে না, তাতে করে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। আমাদের ডিমের ফর্ম তৈরি হয়ে গেছে। এখন আমরা আগে থেকে চেলে নেওয়া শুকনো উপকরণগুলো এই ডিমের ফর্মের সাথে মিশাবো। 3টি ধাপে আমরা শুকনো উপকরণগুলোকে ডিমের ফর্মের সাথে মিশাবো এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো একটি ডিরেকশনে আমরা এই মিশ্রণটাকে মিক্সড করব।
ডানে বা বামে এভাবে মিশাবো না। যদি আমরা ডানে বামে মিশাই তাহলে কি হবে, ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে এবং যখন আমরা কেকটা বেক করব তখন কেকটা ফুলবে না, কেকটা চুপসে যাবে অথবা ভেতরে শক্ত থেকে যাবে। তাই খুব সাবধানতার সাথে আস্তে আস্তে আমরা ডিমের ফর্ম এবং শুকনো উপকরণগুলোকে মেশাবো। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং খুব হালকা হাতে একবার মিক্সড করে নিচ্ছি। লাস্টলি আমরা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রস এবং বেকিং সোডা একসাথে বিক্রিয়া করে কেকের ব্যাটারটাকে ফ্লাফি স্পঞ্জি করবে এবং কেকটা যখন বেক করব তখন কিন্তু চুপসে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। তো আমরা হালকা হাতে একবার মিক্সড করে নিচ্ছি। আমাদের কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমরা বেক করব। এখন আমরা কেকটিকে বেক করে নিব। তো প্রথমে কেকের প্যানটাকে আমরা প্রিহিট করে নিয়েছি ঢেকে লো হিটে 5 মিনিটের মতো। তারপরে দিয়ে দিচ্ছি এতে তেল। আপনারা চাইলে কিন্তু পার্চমেন্ট পেপারও বিছিয়ে নিতে পারেন। তো তেল দেওয়া হয়ে গেলে আমরা কেকের ব্যাটারের অর্ধেকটা পরিমাণ ব্যাটার ঢেলে কভার দিয়ে ঢেকে আমরা লো হিটে বসিয়ে দিব কেকটাকে বেক করার জন্য। ততক্ষণ পর্যন্ত বেক করব যতক্ষণ পর্যন্ত না কেকের চারপাশটা হালকা ব্রাউন কালার ধরে আসে। এর মাঝে কিন্তু আমরা একটা বারও এই প্যানের ঢাকনাটা খুলব না। তো দেখুন চারপাশটা কিন্তু অলরেডি কেকের লাইট ব্রাউন কালার চলে আসছে। তো এই মুহূর্তে আমরা কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা চেক করে নিব। তার জন্য একটি টুথপিক দিয়ে এটা চেক করব। যখন আমরা টুথপিকটা এই কেকের মধ্যে দিব এবং উঠিয়ে দেখব যে ক্লিয়ার হয়ে আসছে, তার মানে কেকটা ডান। এখন আমরা চুলাটা অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রেস্ট করতে দিব। অনুরূপভাবে আমি 2 নাম্বার কেকটা করে নিয়েছি এবং কেকের তলার অংশ কিন্তু আমি কেটে নিয়েছি। এখন আমরা কেকটাকে ফ্রস্টিং করব। তো প্রথমেই কেকের ট্রের নিচে একটু ক্রিম বিছিয়ে একটা লেয়ার দিয়ে দিচ্ছি কেকে, এতে করে কেকটা স্লিপ করবে না। এরপরে আমরা দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এই সুগার সিরাপটিকে তৈরি করেছি 2 টেবিল চামচ পরিমাণ পানি এবং 1.5 চা চামচ পরিমাণ চিনির মিশ্রণটা মিক্সড করে। তারপরে ক্রিমের একটা হালকা লেয়ার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা অথবা মোটা করে এই ক্রিমের লেয়ারটা দিতে পারেন। ক্রিমের লেয়ারটা দেওয়া হয়ে গেলে আমরা এরপরে দ্বিতীয় যেই কেকটা আছে সেই কেকটা বিছিয়ে দিব। তো পজিশন করার পর তারপরে আবারও আমরা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এই সুগার সিরাপটা দিলে কেকটা ড্রাই হয় না এবং দীর্ঘদিন পর্যন্ত কেকটা সফট এবং ময়েস্ট থাকে। তারপরে আমরা আরেকটু ক্রিম দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। এই যে প্রথম যে আমরা কোট করছি এই কোটিংটাকে বলে ক্রাম্প কোট। কেকের উপরে ক্রিমের আস্তরটা কতটা মসৃণ হবে তা নির্ভর করবে আপনার ধৈর্য এবং প্র্যাকটিসের উপর। দেখুন আমার কেকের ফার্স্ট কোটিংটা হয়ে গেছে। এখন আমরা এটিকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি দ্বিতীয় কোটটা করে নিচ্ছি। আমার বাসায় কারেন্ট ছিল না, একে তো গরম, তো যাই হোক আমি দ্বিতীয় কোটিংটাও করে নিচ্ছি। ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি, আসলে ক্রিমটা নরম হয়ে যাচ্ছিল। তো যাই হোক মোটামুটি আমি ক্লিন করে নিয়েছি এবং এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে আবার রেখে দিব এর উপর ডেকোরেশন করার আগ পর্যন্ত। তো কেকের উপর যে ডেকোরেশনগুলো করব বিভিন্ন কালার দিয়ে সেই কালারগুলো করে নিচ্ছি ক্রিমে। কেকের ক্রিমগুলোকে কালার করার জন্য আপনারা কিন্তু অবশ্যই জেল বেস কালার ইউজ করবেন, তা না হলে ক্রিমটা একটু নরম হয়ে যাবে এবং স্টিফ থাকবে না। তো আমি যেহেতু বর্তমানে জেলা শহরে রয়েছি এবং সেখানকার সুপার শপগুলোতে আমি ওয়াটার বেস কালার পেয়েছি এবং তাই দিয়েই আমি কালার করে নিচ্ছি ক্রিমগুলোকে, যেহেতু নাই মামার থেকে কানা মামাই ভালো। তো যাই হোক আমি প্রথমে একটু পিঙ্ক কালার করে নিয়েছি, তারপরে ব্লু কালার করে নিয়েছি এবং অনুরূপভাবে গ্রিন কালারও ক্রিম করে নিয়েছি। খুব রাফলি আমি এটাকে মিক্সড করেছিলাম। কেকের ক্রিমগুলো কালার হয়ে গেলে আমরা পাইপিং ব্যাগে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে আমরা রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। তারপরে আমরা কেক ডেকোরেশন করব। তো যেহেতু আমার এখানে কারেন্ট নাই, তো আমি সাথে সাথেই কেক ডেকোরেশন করা শুরু করে দিয়েছিলাম। তো দেখুন কেকের যে ডিজাইন করছে সেটা কিন্তু ভালোভাবে ফর্ম করছে না। তো তারপরও আমার কেকটা ডেকোরেশন শেষ করতে হবে এবং ফ্রিজে রেখে দিতে হবে। সো আমি তাড়াহুড়া করেই কেকের ডিজাইনটা করছিলাম।
তো পিঙ্ক কালার দিয়ে করার পর আমি ব্লু কালারেরও কিছু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা তো অবশ্যই আপনাদের রুচি এবং পছন্দ অনুযায়ী হবে। সেম কালার এবং নজল দিয়েই কিন্তু আমি কেকের নিচের অংশেও কিছু ডিজাইন করে নিচ্ছি। চাপ দিয়ে হালকা করে টান দিলে আমাদের সুন্দর স্পাইক ছোট ছোট ডোমগুলো তৈরি হয়ে যাবে। এখন গ্রিন কালারের কিছু পাতা তৈরি করে নিচ্ছি পাতার নজল ইউজ করে। আপনাদের পছন্দ মতো জায়গায় আপনারা পাতাগুলো বসিয়ে নেবেন। আসলে কালার ভ্যারাইটি থাকলে কেকটা দেখতে খুব সুন্দর লাগে। এখন যে অংশটা না করলে কেকের ডিজাইনটা ইনকমপ্লিট রয়ে যাবে তা হচ্ছে কেকের উপরে লেখা। তো এই লেখার সময় কিন্তু কনসেন্ট্রেশনটা অবশ্যই রাখতে হবে, ব্রেক করা যাবে না। আর যারা কোন মেহেদি অথবা টিউব মেহেদি দিতে এক্সপার্ট তাদের জন্য কিন্তু কেকের উপরে এই লেখালেখিটা একেবারে ইজি হয়ে যাবে। এখন যার বার্থডে তার নামটা লিখে দিচ্ছি কেকের নিচের অংশে। এই যে দেখেন কনসেন্ট্রেশন ব্রেকের ফলে কিন্তু ওয়্যারলেসটা একটু বাঁকা হয়ে অর্থাৎ কার্ভ হয়ে গিয়েছিল। এখন কিছু নীল রঙের ডট দিয়ে দিচ্ছি। ফাইনালি সিলভার কালারের কিছু পার্ল দিয়ে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন চাইলেই খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন প্রিয়জনদের জন্য বার্থডে কেক অথবা অন্যান্য কেক। শুধু প্রয়োজন ধৈর্যের এবং প্র্যাকটিসের। তো আমার এই ভিডিওটি অথবা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আমাকে আরও উৎসাহিত করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন, যাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নিকট পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।